চিন্তাধারা দিকটি কমতে ছড়িয়ে দেন, জাতীয় কংগ্রেসের চিন্তাধারা গ্রামে গঞ্জে ছড়িয়ে দেন, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেসের চিন্তাধারা গ্রামে গঞ্জে ছড়িয়ে দেন, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ। সবাই মিলে বন্দে মাতরম, জিন্দাবাদ জিন্দাবাদ, ছড়িয়ে দেন ছড়িয়ে দেন, ছড়িয়ে দেন ছড়িয়ে দেন, বন্দে মাতরম, জিন্দাবাদ জিন্দাবাদ, ছড়িয়ে দেন ছড়িয়ে দেন, বন্দে মাতরম, জিন্দাবাদ জিন্দাবাদ। নাই দরকার, নাই দরকার, নাই দরকার, নাই দরকার, নাই দরকার, বন্দে মাতরম, বন্দে মাতরম, জিন্দাবাদ জিন্দাবাদ, 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 বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম, আর আমি কথা বলতেছিল, তুমি যাও তুমি যাও তুমি যাও যাও তুমি যাও, আমি কথা বলতেছিল। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ। কংগ্রেস কর্মীরা
সবাই মিলে দুর্গানগর বাজারে যে আমাদের দলীয় কংগ্রেস অফিস, সেটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল, সেটা আমরা আজকে পুনরুদ্ধার করেছি। আমরা শান্তিপূর্ণভাবে বাজারে, দুর্গানগর বাজারে একটা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটা মিছিল করি। এই মিছিলে আমাদের ব্যাপক অংশের যুবক ভাইয়েরা আমাদের সাথে পা মেলায়, ব্যাপক উৎসাহিত হয়। আর আগামী দিনে আমাদের আরও কর্মসূচি থাকবে। এই ধরনের যতগুলো বিশালগড়ে জাতীয় কংগ্রেসের পার্টি অফিস থাকবে সেগুলো আমরা পুনরুদ্ধার করব। এবং এই পার্টি অফিস পুনরুদ্ধার করার নেতৃত্বে থাকবেন আমাদের সবাই পরিচিত প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের কনিষ্ঠ ছেলে জয়দীপ রায় বর্মন। ওনার নেতৃত্বেই আমরা বিশালগড়ের প্রত্যেকটা কংগ্রেসের জমি আমরা পুনরুদ্ধার করে আমরা এই লড়াইয়ের ময়দানে নেমেছি আজকে থেকে। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকে তোমার পরিস্থিতি বিজেপি সবসময় তাদের একটা অ্যাক্টিভিটি থাকে, তারা সন্ত্রাসী মনোভাবে তারা বিশ্বাসী। তারা সন্ত্রাসী আচরণ করার জন্য দুর্গানগর বাজারে জড়ো হয়েছিল। আমাদের ব্যাপক অংশের কর্মী সমর্থকদের দেখে এরা ভয় পেয়ে একদম চুপ করে দাঁড়িয়ে আমাদের এই কর্মসূচিকে তাড়িয়ে উপভোগ করে। তারা ভয় পেয়ে গেছে, শাসক দল ভয় পেয়ে গেছে। আগামী দিনে ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা কংগ্রেস অফিস এইভাবে পুনরুদ্ধার হবে। বিশালগড় থেকে আমরা এই বার্তা দিতে চাই আমাদের কংগ্রেস কর্মীরা যে এইভাবে আজকে স্বতঃস্ফূর্ততা দেখিয়ে আমাদের যে কর্মসূচি পালন করেছে, অত্যন্ত ধন্যবাদ আমাদের কংগ্রেস কর্মীদের। আগামী দিনে আমাদের এই ধরনের কর্মসূচি বিশালগড় তথা সারা ত্রিপুরা রাজ্যে জারি থাকবে। আগামী 2023 বিধানসভা নির্বাচন নিয়ে কি বার্তা থাকবে রাজ্যবাসীর জন্য? আগামী 2023 সালে আমাদের জাতীয় কংগ্রেস ক্ষমতায় আসবে। বিজেপি যে স্বৈরাচারী শাসন চালাচ্ছে, এর থেকে মানুষ জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তারা লুক পাচ্ছে না, তাদের কোনো লুক নেই। তারা কয়েকটা মদমত্ত অবস্থায় যারা থাকে, বিভিন্ন নেশা সামগ্রী বিক্রি করে নেশাগ্রস্ত অবস্থায় থাকে, তাদেরকে ইউজ করছে। এদের সাথে মানুষ নেই, জনগণ নেই। আজকে আবারও বিশালগড় প্রমাণ হয়ে গেল দুর্গানগর বাজারে। আজকেও ছিল না।